গতকাল আমরা দেখলাম যে মহান জাতীয় সংসদে বিএনপি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের একটা প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এতে আমরা মনে করি যে গণতান্ত্রিক চর্চা ব্যাহত হয়েছে, গণতান্ত্রিক একটা সংসদ কলঙ্ক। তাকে হত্যা করেছে, তাদের আইনের আওতায় বিচার করা হোক। কিন্তু আওয়ামী লীগে তো কোটি কোটি মানুষ আওয়ামী লীগ করে, কিন্তু সবাই তো অপরাধী না। কিন্তু একটা দল তো অপরাধী হতে পারে না। দলের কিছু মানুষ যাদের নির্দেশে এই ছাত্র জনতাকে হত্যা করেছে তারা প্রকৃত অপরাধী, তাদেরকে আইনের আওতায় বিচার করা হোক। কিন্তু আমরা দেখলাম গতকালকে এই প্রাচীনতম একটা রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল তাদেরকে নিষিদ্ধ করেছে। এতে আমি মনে করি বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা ব্যাহত হয়েছে এবং বিএনপি যে বহুদলীয় গণতান্ত্রিক একটা দল, সেই গণতান্ত্রিক বহুদলীয় গণতন্ত্রের মুখে কালিমা লেপন করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আশা করি যে এই দেশে একটা গণতান্ত্রিক ধারা বজায় থাকুক। আমি গত 17 বছর যে এই ভোটের বাক্স মাথায় নিয়ে সারা বাংলাদেশ ঘুরেছি ভোটাধিকারের জন্য, কার্যকর গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। কিন্তু আমি মনে করছি যে গতকালকে এই সংসদে একটা দলকে নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি আমি।